হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিভাবে মুরগির বাচ্চাগুলো বোর্ডিং করছি। তবে প্রচণ্ড শীত পড়াতে আসলে বোর্ডিং করা অনেক কষ্ট হয়ে পড়তেছে। তারপর অনেক কায়দা বেদা করে মুরগির বোর্ডিং করলাম। আজকে মুরগির বাচ্চার বয়স হচ্ছে 6 দিন। আলহামদুলিল্লাহ, কোনো মুরগির বাচ্চা এখনও মরে নাই। কারণ বোর্ডিংটা আসলে যদি গরম ঠিকমতো রাখা যায়, প্রচুর ঠান্ডা পড়লেও সমস্যা নেই। তবে যে জায়গায় বোর্ডিং করবেন সে জায়গাটা প্রচণ্ড তাপ দিতে হবে। এর জন্য আমি 400 ওয়াট বাল্ব জ্বালাইছি, 200 ওয়াটের 4টা বাল্ব জ্বালাইছি। 800 ওয়াট, ওই জায়গায় 800 ওয়াট ইউজ করা হয়েছে। তাতে মোটামুটি এভাবে পেপার দিয়ে ঢেকে দেওয়ার কারণে গরমটা খুব ভালোই আসতেছে। এর জন্য মুরগির বাচ্চাগুলো দেখেন, আলহামদুলিল্লাহ গরম আছে খুব। এই ঢাকার কারণে প্রচুর গরম হয়েছে। তবে একটু প্রবলেম হতে পারে, এখানে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। তারপর আপনার ঘন্টাখানিক পর পর আমরা একটু খুলে রাখি যেন গ্যাসটা বের হয়। কি করার আর, ঠান্ডা, প্রচুর ঠান্ডা। মুরগি বাচ্চা নিয়ে উঠাই ফেললাম। আগে জানলে উঠাইতাম না, কারণ এখন বোর্ডিং করা অনেক কষ্ট হয়ে পড়তেছে। তাও চেষ্টা করতেছি বোর্ডিংটা যেন ভালো হয়। আর বোর্ডিং ব্যবস্থাপনা ভালো না হলে জানেনই তো, মুরগির গ্রোথ নষ্ট হয়ে যায়, রোগবালাই লেগে থাকে। চেষ্টা করতেছি জানে প্রবলেম না হয়। আর এই ঠান্ডা মনে হয় না 1-1.5 মাসের মধ্যে কমবে। দেখেন মুরগি কিন্তু খুব ঝরঝরা হয়ে গেছে বাচ্চাগুলা। আজকে 6 দিন বয়স, দেখে মনে হচ্ছে না যে 6 দিন বয়স। মোটামুটি পালক জ্বলা যেতেছে। 10-15 দিন যদি কষ্ট করে এভাবে বোর্ডিং করতে পারি, আলহামদুলিল্লাহ মনে হচ্ছে ভালো একটা রেজাল্ট পেতে পারি। আর এই সময় মুরগি ভালো ওজন আসলে বাজারটাও ভালো পাওয়া যায়। এর জন্য বাচ্চাগুলো নিলাম। বাচ্চাগুলোর দাম অনেক কম। ফ্রি দিলে মনে করেন ফ্রি দিতেছে। এখন যদি আপনি ভালো মতন তাপ দিতে পারেন তাহলে বাচ্চা তুলেন, না হলে তোলার দরকার নাই। কারণ সবাই বোর্ডিং করতে পারে না। আমারও বোর্ডিং করা কষ্ট হচ্ছে, কারণ আমার সহযোগিতা করার লোক আছে, এজন্য প্রবলেম নাই। দেখেন বন্ধুরা, আর আমি একটা এক্সস্ট ফ্যান ইউজ করছি। এটার ফার্মের ভিতরে গ্যাস হলে জানি গ্যাসটা বের করার জন্য আমি এক্সস্ট ফ্যান ইউজ করছি। পাশে পলি দিয়ে দিছি, চারোদিক দিয়ে পলি দিয়ে দেবো, শুধু ফার্মটা গরম রাখার জন্য। না হলে এই শীতের ভিতরে মুরগি পালা অনেক কষ্ট হয়ে যাবে। দোয়া করবেন সবাই, আশা করি ভালো থাকবেন।